ভোটের 2 দিন আগে এক গৃহকর্মী তার মালিকের কাছে ছুটির জন্য ব্যাকুল। তাকে গ্রামে যেতেই হবে ভোট দিতে। কারণটা কি জানেন? তার ভয়, যদি দাঁড়িপাল্লা ক্ষমতায় আসে তবে নাকি নারীরা আর ঘরের বাইরে কাজ করতে পারবে না। 2026-এর নির্বাচনের ফলাফলের পেছনে এই একটা ভয় বা সচেতনতা সবচেয়ে বড় গেম চেঞ্জার হিসেবে কাজ করেছে। জামাতে ইসলামী 77টি আসন পেয়ে তাক লাগিয়ে দিলেও তারা যে সরকার গঠন করতে পারলো না, তার ক্রেডিট কি তবে আমাদের দেশের মা বোনদের? জামাতে ইসলাম আত্মবিশ্বাসের টকবক করছে। ইউটিউব টক শোতে তাদের জয় জয়কার ছিল, কিন্তু মুদ্রার উল্টো পিঠটা কি আমরা দেখতে ভুল করেছিলাম? আজ আমরা সেই অদৃশ্য শক্তির গল্পটাই তুলে ধরব, যারা নিঃশব্দে ব্যালট পেপারে বিপ্লব ঘটিয়ে দিয়েছে। জামাতের আমির শফিকুর রহমান সাহেব বলেছিলেন, মা বোনদের জন্য তিনি জীবন দিতে রাজি, কিন্তু সাথে এটাও বলেছিলেন, নারীরা যত শিক্ষিতই হোক তাদের পুরুষের পেছনেই হাঁটতে হবে। আজকের বাংলাদেশের নারীরা কি এই পেছনে হাঁটার তত্ত্বে বিশ্বাসী? বাংলাদেশের অর্থনীতি আজ দাঁড়িয়ে আছে পোশাক শিল্পের উপর, যেখানে 44% শ্রমশক্তি নারী। লন্ডন স্কুল অব ইকোনমিক্সের একজন গবেষক বলেছেন, নারী যখন নিজে আয় করে তখন সে রাজনৈতিক সিদ্ধান্তে আর কারো উপর নির্ভরশীল থাকে না। সে তার নিজের অটোনমি বা সার্বভৌমত্ব বোঝে। ঠিক এই জায়গাতেই জামাত সম্ভবত ভুলটা করেছে। তারা নারী শ্রমিকদের কর্মঘণ্টা 5 ঘন্টা করার প্রস্তাব দিয়েছিল। দেখতে খুব উদার মনে হলেও কর্মজীবী নারীরা ঠিকই ধরে ফেলেছেন এটা তাদের আসলে ঘরে আটকে রাখার একটা ফাঁদ। যেমনটা বলেছিলেন কাজী নজরুল ইসলাম, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। কিন্তু জামাতের পিতৃতান্ত্রিক দৃষ্টিভঙ্গি কি এই সাম্যের অর্ধেককে ভয় পাইয়ে দিল? তুর্কি বা ইন্দোনেশিয়ার ইসলামপন্থী দলগুলো যেখানে নারীদের নেতৃত্বে আনছে, সেখানে আমাদের এখানে কেন তাদের ঘরে ফেরানোর এত আয়োজন? তুমি কি মনে করো যে শুধু এই একটা কারণেই জামাত সরকার গঠন করতে পারলো না? 31% ভোট তো তারাই পেয়েছে। ভোট পেয়েছে, কিন্তু জোয়ারটা মাঝপথে যেন থমকে গেছে। দেখো, এবার নারী ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। যারা আগে ভোট দিতে পারতেন না, তারা এবার স্ববান্ধব কেন্দ্রে এসেছেন। এটা তাদের স্বতন্ত্র রাজনৈতিক পরিচয়ের প্রকাশ। তারা শুধু নিরাপত্তা চায়নি, তারা চেয়েছেন শ্রদ্ধা আর অধিকার। তার মানে দাঁড়াচ্ছে, জামায়াতের রাজনৈতিক পুনর্বাসন হলেও আধুনিক বাংলাদেশের কর্মজীবী নারীদের মন জয় করতে তারা ব্যর্থ। যে নারী আজ পরিবারের প্রধান উপার্জনকারী, সে কেন এমন কাউকে ভোট দেবে যে তার কাজ করার সুযোগটাই কেড়ে নিতে চায়? শেষ পর্যন্ত 2026-এর নির্বাচন আমাদের একটা বড় শিক্ষা দিয়ে গেল। রাজনীতিতে এই সংখ্যা তত্ত্বের চেয়েও মানুষের মনের ভীতি আর আকাঙ্ক্ষা অনেক বেশি শক্তিশালী। আমাদের নারী সমাজ কি তবে ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতির নিয়ন্ত্রক হয়ে উঠবে? আপনারা কি মনে করেন জামাতের এই পিছিয়ে পড়ার জন্য কি সত্যি তাদের রক্ষণশীল নারী নীতি দায়ী, নাকি অন্য কোনো রাজনৈতিক সমীকরণ আছে? এতক্ষণ এই বিশেষ বিশ্লেষণে আপনাদের সাথে ছিলাম আমি দীপ, এবং আমার সাথে ছিলেন রাজ। আপনারা শুনছিলেন এবং দেখছিলেন ভয়েস অফ বেঙ্গল।